বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিগন্ত। আমাদের মধ্যে নম্রতা কখন শেষ হয়? কয়েকটা কারণে নম্রতা চলে যায়। হিংস্রতা চলে আসে, অহংকার এবং দম্ভ চলে আসে। বিনয় নম্রতার বিপরীতটাই হচ্ছে হিংসা, দম্ভ এবং অহংকার। আমার যখন সম্পদ বেশি হয় তখন একটা দম্ভ আমার চলে আসে। আমার পদমর্যাদা বেড়ে গেলে একটা দম্ভ চলে আসে, অহংকার চলে আসে। আমার বড় চাকরি বাকরি হলে আমার একটা অহংকার বা দম্ভ চলে আসতে পারে। বা আমার শরীরে শক্তি বেশি থাকলে হিংস্রতা আসতে পারে। আমার বুদ্ধি বেশি থাকলে বুদ্ধি কম লোকগুলোকে আমি অবহেলা করতে পারি, অহংকার করতে পারি। পারি কিনা জোরে কোন? আবার চেহারার সৌন্দর্য বেশি ভালো হলেও কিন্তু অহংকার আসতে পারে। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা হতে গেলে এগুলো কোনো কিছুই তাকানো যাবে না, তাকে নম্র এবং ভদ্র হতে হবে। এটা নম্র এবং ভদ্র হওয়া বান্দার জন্য ফরজ ইবাদত। সুবহানাল্লাহ পাঠ করেন। যেহেতু আল্লাহ বলেছেন যে আমার বান্দা হতে গেলে তাকে নম্র ও ভদ্র হতে হবে, এটা তার জন্য ফরজ। এই ফরজ তরক করলে সে আর বান্দা থাকতে, সেটা কার বান্দা হবে? মানুষ হয় আল্লাহর বান্দা হবে, না হয়তো তা আল্লাহর বান্দা যখন হতে পারলো না তখন শয়তান তো এমনি ওরা ফিরি পাবে না যে তুমি আর কোথাও যাওয়ার দরকার নেই, আমার কাছেই চলে আসো। সম্মানিত ভাইয়েরা, এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর অহংকারী, দাম্ভিক, ক্ষমতার দম্ভে যারা মানুষকে মানুষ মনে করে না, অত্যাচারী, এই সমস্ত সন্ডা পান্ডা গুন্ডা মার্কা লোকেরা, যেমন আবু জেহেল ছিল, এই আবু জেহেল মার্কা লোকেরা যখন তোমার সঙ্গে তর্ক বিতর্ক করতে আসে, এদের সাথে তর্কে জেতার দরকার নেই। আল্লাহ বলছেন এখান থেকে সালাম দিয়ে চলে যাও। এ কথা বলো, হাদিসের মধ্যে আসছে। ঠিক আছে ভাই, আপনার কথা তো ঠিক আছে, আমি আর আপনার সাথে আলোচনায় যেতে চাচ্ছি না, আমি আমার কথা উইথড্র করে নিয়ে চলে গেলাম। মানে ফিতনার মধ্যে যাওয়া যাবে না। কারণ যে কোনো খারাপ লোকেরা চায় ভালো লোকদেরকে ভালো কথা বলতে যেন না পারে, তার জন্য একটা ফিতনা সৃষ্টি করে। একটা কথা বলতে যাবেন, হাজারটা প্রশ্ন তুলে ধরে, ঠিক না? কথা বলতেছেন এক লাইনে, ফসকার এক বলছে হুজুর এটা যদি ঠিক আছে তাহলে এটা কি হবে? ওই বিষয়টা আলোচনা করলে আরও 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু ওটা ফটকারে বলে মূল আলোচনাটা কি করে দেয়? নষ্ট করে দেয়। তা আল্লাহ তাআলা বলছেন যে এই ধরনের সন্ডা পান্ডা গুন্ডা লোকেরা, ইসলামের দুশ্মনেরা, বিশেষ করে ইসলামের দুশ্মন যারা, কোরআনের দুশ্মন যারা, এরা যখন তোমার সঙ্গে কথা বলতে চায়, পেঁচাপেচি করে, তখন তাদেরকে সালাম দিয়ে জায়গা ত্যাগ করো। সুবহানাল্লাহ পাঠ করেন। কিন্তু আমাদের মধ্যে একটা স্বভাব হচ্ছে কি, যে কি রে ওই আমার সাথে তর্কে জিতবে, মানে শয়তান আমাদেরকে উস্কানি মারে, তুমিও লাগে যাও। এই লাগবার যায়, দুইজনে লাগা যায় গন্ডগোল, এখানে কিন্তু শয়তান বিজয় হয়, আমাদের পরাজয় ভাব আসে। তবে আল্লাহর প্রিয় বান্দাদের একটা সুবিধা আল্লাহ করে দিয়েছে, যখন তুমি ভুল অনুভব করবে সাথে সাথে আমার কাছে ক্ষমা চাবে যে আল্লাহ তুমি আমাকে এই বিতর্কে জড়াতে নিষেধ করেছিলে, কিন্তু আমি জোরে পড়েছিলাম, তা আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছে মাফ চাওয়ার সাথে মাফ করে দেবো, কিন্তু ওই শয়তানও মাফ করবো না, যাই ইচ্ছা করে ক্যাসালটা তৈরি করে দিয়েছে। কথা বোঝা গেল কি? এরপর আল্লাহ তাআলা বলছেন এর 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 3 নম্বর গুণ হলো রাতটা সে সেজদার মধ্য দিয়া, রাতের কিছু অংশ কাটিয়ে দিয়ে ঘুমায়া যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। সেজদা করবে, সুজদান ওয়া কিয়াম, আগে সেজদার কথা বলা হয়েছে, এরপরে কিয়াম। তা কিয়াম তো আগে হয়, পরে হয় সেজদা, তাই না? কিন্তু আল্লাহ এখানে সেজদা নিল। এখানে সেজদা নেওয়ার কারণ হলো যে রাতের বেলা 2টা কাজ করবে। একটা হচ্ছে কোরআন থেকে যতটুকু সে পড়াশোনা করেছে এটার কাছে সে মাথা নত করে দেবে। প্রথম সেজদা হলো জ্ঞানের দিক থেকে, মেনে নেওয়ার দিক থেকে সেজদা। এটা হচ্ছে, এই সেজদাটা হলো শারীরিক সেজদা, কপাল মাটিতে রাখা যে সেজদা, এই সেজদা কি সেজদা? শারীরিক সেজদা। আর মানসিক সেজদা কোনটা এখন? তো মানসিক সেজদা হচ্ছে আল্লাহর হুকুমটা মাথা পেতে নেওয়া। যে আমি রাতের বেলা কোরআন থেকে যা শুনলাম, যা বুঝলাম, যা পড়লাম, যদিও আমার বিপক্ষে যাচ্ছে কথাটা, এই কথা মানতে গেলে আমার অনেক কিছুই ক্ষতি খেসারত হতে পারে, তারপরও কথাটাকে আমি মেনে নিলাম, কথাটার কাছে মাথা নত করে দিলাম, এটা হলো সেজদা। এরপরে সে নামাজ আদায় করবে, রাতের বেলা এশার নামাজ থেকে শুরু করে যদি সম্ভব হয় সে তাহাজ্জুদের নামাজও পড়বে। আল্লাহ তাআলা বলছেন আমার প্রিয় বান্দা হতে গেলে এই নামাজ ছাড়া প্রিয় বান্দা হওয়ার কোনো সুযোগ। অনেক লোক বলে না যে আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমান তো পাকা। আসলে যার ঈমানই নাই তার পাকা কি?
যার ইমানই নাই, নামাজ নাই, মানে তার কোনো কি নাই, লা সলাতা লিমান লা ঈমানাহু, যে ব্যক্তির ইমান নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার কোনো ইমান। এটা হাদিসের মধ্যে আছে, নামাজ না থাকলে তাকে ইমানদার বলা শরীয়তে বৈধ নয়। আল্লাহ রাসূল এই মসলা দিয়ে গেছে, এই মসলার উপরে কোনো মসলা নেই যে কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় সে বেঈমান হিসাবে সমাজে থাকবে, তার ইমান আছে এটা স্বীকার করার সুযোগ নাই। এখানে আসেন, এটা আসেন, এটা ফাঁকা আছে, এটা না। সম্মানিত ভাইয়েরা, তাহলে রাতটাকে আমাদের কাটাতে হবে নামাজের মাধ্যমে এবং আল্লাহর কথাগুলোকে কবুল করার মাধ্যমে। এই কবুল করাও মানে হলো সেজদা, মানে মাথা নত করে মেনে নেওয়া, মাথা নত করে মেনে নেওয়া। এটা হচ্ছে মানসিক সেজদা। আর একটা কি সেজদা? যেমন ধরেন একটা কথা উদাহরণ দিয়ে বুঝাই। একজন লোককে বলা হলো যে অপচয় করো না, কি করো না, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর আইন। আর লোকটা অনেক অপচয় করত, এখন লোকটা বাধ্য হলো যে আল্লাহর আইন তো অমান্য করার কোনো সুযোগ নাই, ঠিক আছে আজ থেকে আমি অপচয় করব না। সে এই কথার কাছে মাথা নত করে দিল, মানে কথাটা কবুল করলো, মাথা পেতে গ্রহণ করলো। এটা হচ্ছে মানসিক সেজদা, সুবহানাল্লাহ পাঠ করেন। আর একটা হলো শারীরিক সেজদা, মানে শরীরটা দিয়ে আল্লাহকে সরাসরি মাটিতে মাথা রেখে সেজদা দিয়ে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি আমার অস্তিত্বের কোনো উচ্চতার কোনো চিন্তা করি না, আমার কোনো দাম নাই, আসল মুরব্বী, আসল গার্জিয়ান, আসল বড় তুমি, আমি তোমার পায়ে সেজদা করতেছি। তোমার পায়ে সেজদা করার মধ্যে আমার সম্মান ও মর্যাদা লুকে আছে। সম্মানিত ভাইয়েরা, তারপরে আল্লাহ তাআলা বলছেন, এটা গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর প্রিয় বান্দারা ইবাদত নিয়ে দম্ভ করে না, এ কথা কোনো সময় মনে করে না যে আমি যে ইবাদত করতেছি আমার জাহান্নাম হবেই না, আমি যেভাবে রোজা করি, নামাজ পড়ি, দান খয়রাত করি, জাহান্নাম আমার হবে না। এরকম বেপরোয়া মনোভাব ইমানদার লোকের মধ্যে আসার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন যে আমার প্রিয় বান্দা তারাই যারা ইবাদতকে দম্ভ করে না, যে আমি আর এত ইবাদত, এত হজ, এত উমরা, এত দান সদকা, এত মানুষকে খাওয়ানো, এতিম মিসকিন পালা, এত সালাম কালাম মানুষকে দেওয়া, বাপ মা সেবা করা, বাচ্চা কাচ্চা লালন পালন করা, সমাজের কাজ করা, দেশের কাজ করা, সব উন্নয়নমূলক কাজ, মসজিদ মাদ্রাসা তৈরি করে দিছি, আমার জাহান্নাম হবে না, এই অহংকার তার মধ্যে জন্ম হবে না। বরং এই ইবাদত করার পাশাপাশি সে আল্লাহর কাছে বলে, আল্লাহ ইবাদত তো করতেছি তোমার হুকুমে, কিন্তু জাহান্নাম যেন আমাকে তুমি দিও না। মানে জাহান্নামের একটা আতঙ্ক তার সব সময় তার ভেতরে কাজ করবে। সে বলবে, আল্লাহ জাহান্নামটাকে আমার কাছ থেকে বহু দূরে তুমি নিক্ষেপ করে দাও, মানে জাহান্নাম থেকে আমাকে তুমি বহু দূরে সরে নিয়ে আসো, জাহান্নামের কোনো শব্দও যেন আমার কানের মধ্যে না আসে, এই ব্যবস্থা তুমি দয়া করে করো। এই আবেদন সে করবে রাতের বেলা, এই নামাজের পরে, অথবা নামাজের পরে শুয়ে হোক, বসে হোক, যে কোনো সময় কিন্তু এই আবেদন করা যায়। কেন বা করা যায় না? যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজাত করে দাও। আচ্ছা, জাহান্নাম থেকে মাফ চাচ্ছে কখন? যখন একটা লোক নামাজ পড়তেছে, ঠিক না? নামাজ পড়ার পরে আল্লাহ একটা জায়গায় আল্লাহ পাক বলেছেন, ওয়াস্তাইনু বিস সবরি ওয়াস সালাহ, তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে আবেদন করো। আল্লাহর কাছে আবেদনের মাধ্যম হলো নামাজ। আবেদনের মাধ্যম কি? নামাজ। নামাজের ওসিলা করে তুমি দোয়া করো, ধৈর্যের ওসিলা করে দোয়া করো। নামাজ ছাড়া আল্লাহর কাছে দোয়া করার কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন, দেখেন, ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের আযাবটা বড় মারাত্মক, বড় সর্বনাশা। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এটা আশ্রয়স্থল এবং স্থায়ী ঠিকানা হিসেবে খুবই জঘন্য। এই কথাটা সে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার জাহান্নামটা খুবই জঘন্য, তো তোমার কাছ থেকেই শুনেছি, এই জঘন্য ঠিকানায় তুমি আমাকে দিও না আল্লাহ। এইভাবে আল্লাহর বান্দা হাদিসের মধ্যে আসে চোখের পানি ফেলে দেয়। রাতের বেলা জাহান্নামের কথা স্মরণ হয়ে, জাহান্নামের আযাবের কথা, ভয়াবহতার কথা মনে হয়ে সে কেঁদে ফেলে, আল্লাহ যতগুলো অপরাধ আমি করেছি, এই অপরাধ যদি ক্ষমা তুমি করে না দাও তাহলে জাহান্নাম হবে, আমি তো জাহান্নামে সহ্য করতে পারবো না। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ পাক বলছেন, তারপরের গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর বান্দা যখন খরচ করে, খরচ দুই জায়গায় হয়, একটা হলো পরিবারের জন্য খরচ, একটা মানবতার জন্য খরচ। কয় জায়গায় হয় খরচ? একটা পরিবারের জন্য খরচ, বাড়ি করতেছেন,
সংসারে খরচ করতেছেন, জামা কিনে, এটা পারিবারিক খরচ। আর একটা খরচ হলো দান খয়রাতের খরচ, ঠিক না? অন্যের জন্য যেটা দান খরচ করা হয় সেটা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে যে রিজিক দিয়েছি আমি, এই রিজিকটা তুমি অপব্যয় করো না, মানে অপাত্রে ঢেলো না, এর সঠিক পাত্রে তুমি ঢেলো। যেমন আমার কাছে টাকা আছে, এই টাকাতে যা ইচ্ছে তাই করতে পারবো? টাকা হচ্ছে একটা নিয়ামত। টাকা কি? কথা কয় না বাড়ি, টাকাটা কি? এ টাকাটা কার নিয়ামত? তুমি কথা বোঝো, টাকাটা কার নিয়ামত? আল্লাহ তোমার শরীর সুস্থ রাখছে বলেই তো টাকা ইনকাম করতে পারতেছে, নাকি? যদি তোমাকে হাসপাতালে ফেলে রাখতো, টাকা ইনকাম করতে পারতে? তাহলে টাকাটা হচ্ছে সরাসরি কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। তা আল্লাহর নিয়ামতটাকে আল্লাহর পছন্দনীয় খাতেই ব্যবহার করতে হবে। একটা হাদিসে আছে না যে কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে একটা বান্দাকে, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত ওই বান্দাকে পা তুলতে দেওয়া হবে না। সেই 5টার মধ্যে একটা প্রশ্ন হলো যে তুমি কোন পথে টাকা ইনকাম করেছো এবং কোন কোন খাতে তুমি টাকা ব্যয় করেছো। টাকা ইনকামের খাত কি ছিল, তোমার উৎস, সোর্স অফ ইনকাম কি ছিল? সোর্স অফ এক্সপেন্ড, ইনকাম অ্যান্ড এক্সপেন্ড, খরচের খাত কি আর ইনকামের সোর্সগুলো কি কি ছিল, তুমি কোন কোন পারপাসে টাকা খরচ করতে। আল্লাহ তাআলা বলছেন আলাম তারাব ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরাও ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নাম ইয়াসলাউনাহা ফাবিইসাল করার। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 14 নম্বর সূরার মধ্যে আল্লাহ বলছেন যে হে রাসূল, তাদেরকে দেখছেন কি যারা আল্লাহর নিয়ামতটাকে কুফরির পথে ব্যবহার করে। এই টাকাটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। কোন খাত, আমি কোন খাতে ব্যবহার করতেছি, ইমানের খাতে না কুফরির খাতে?